আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি হারাম শরীফের দিকে যাচ্ছি। কলক টাওয়ার ওইখানে আমাদের কাজ আছে কলক টাওয়ারের ভিতরে। তো এখন রাতে 3টা বাজে, তাহাজ্জুদের নামাজ পড়ে হারাম শরীফে। তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের গ্রুপ সহ আমরা যাচ্ছি, টিম সহ। আমরা এখানে হজের কাজে আসলাম, বড় হজের কাজে। তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। তো সবাই আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। হারাম শরীফে তাহাজ্জুদে নামাজ পড়ে, চতুর্পাশে মাইক হারাম শরীফে যে নামাজের শব্দ এখানে যেখানে যায় এখানে শোনা যায়। তো আপনারা সবাই শুনুন আর ভিডিওটা দেখতে থাকেন, সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। হাজিরা যে যেখানে পারে ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ে রাস্তার আশেপাশে প্রতিটা জায়গাতে। আর আমরা যাচ্ছি নিচের দিকে, আমাদের পিছনে একটু উঁচা রাস্তাটা, তো আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, বাসের মধ্যে হাজিরা আছে, তারা একটু এরপরে নামাজ পড়ে তারা হোটেল থেকে সবাই বাসে করে চলে যাবেন মদিনার উদ্দেশ্যে। তাহাজ্জুদে নামাজ পড়া শেষ মক্কাতে। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে, এগিয়ে যাচ্ছি হারাম শরীফের দিকে। তো হারাম শরীফের পাশে ওখানে যে কলক টাওয়ার আছে, কলক টাওয়ারের ভিতরে আমাদের কাজ। ওইখানে কাজটা হলো হাজিদের যে বাস আছে ওই বাসে করে হাজিরা চলে যাবেন। ওদের সামানগুলা যে সামান ব্যাগ আর কি লাকি, সেগুলো শুধু গাড়িতে উঠে দেবে, এটা হলো আমাদের কাজ। আর যেতে যেতে আপনার সাথে পুরো দৃশ্যটা শেয়ার করি, রাস্তাটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। এখানে দেখেন যে কিছু সৌদি মহিলাগণ তারা বিভিন্ন ধরনের সামান বিক্রি করে থাকেন, এরকম হুইল চেয়ারে করে। তো এভাবে অসংখ্য আছে মানুষ সামনের দিকে, আরও অনেকজন অনেক কিছু বিক্রি করে, অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। একদম টাওয়ারের পিছনের সাইডে। আমরা এখন একদম টাওয়ারের পিছনের সাইডে, পলক টাওয়ারের পিছনের সাইডে আছি। পিছনের অংশ এখন সামনের দিকে যাবো, সামনের সাইডে। মাশাআল্লাহ রাতে এখন অনেক সুন্দর লাগে।
ভোরবেলা রাত 4টা বাজে, ফজরের সময় মাত্র ফজর নামাজ শেষ হয়েছে। আমরা সবাই মিলে এখন কাজে যাচ্ছি, এখানে কাজে হোটেলে 5 স্টারে। তাহাজ্জুদের নামাজের পরে দিয়ে কিছুক্ষণ পরে দিয়ে আবার ফজর নামাজ পড়লো। ফজর নামাজের পরে যে এখন যায় নামাজ হচ্ছে, প্রতি মক্কাতে মদিনাতে নামাজের পর যায় নামাজ হয়। তো এখানে দেখেন আপনারা কত সুন্দর জায়গা, আপনার সাথে শেয়ার করি। অবশ্যই ভিডিওটা আপনারা সবাই দেখেন কত সুন্দর লাগে। একদম পিছনের সাইডে আমরা সামনের দিকে যাচ্ছি। নামাজের পরে যায় নামাজ হয় আর কি, প্রতি ওয়াক্তে নামাজের পরে যা নামাজ হয়। এই যে সবাই নামাজে দাঁড়ায় গেছে। জানি না কাজটা কনসার্টে হয়তো এই যে কলকটা হয়তো ভিতরে হইতে পারে বা পাশে কোনো বিল্ডিং হইতে পারে, দেখি কোনাটা হয়। অবশ্যই সবাই দেখতে থাকেন ভিডিওটা। হাজার হাজার হজযাত্রীগণ তারা নামাজ পড়ার জন্য যাচ্ছে, তো রাস্তার ধারে নামাজ পড়ে। বিশাল একটা মনিটর, এই যে এখানে বিল্ডিংয়ের সামনে এখানে মক্কা শরীফের সব কিছু দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাবা শরীফ পুরো দৃশ্য এখানে দেখানো হয়। এটা সরাসরি লাইভ, যে আমরা এখন কাবা শরীফের সামনের দিকে যাচ্ছি হারাম শরীফে। এখানে অনেক মানুষ এখানে ব্যবসা করে বিভিন্ন, এই যে দেখেন বিভিন্ন কাপড় চোপড়, তফসিল, খেলনা, অনেক কিছু তারা এখানে বিক্রি করে। আমরা আসছিলাম বড় হজের কাজে, তবে বড় হজ তো এখন শেষ প্রায়, তো উমরা হয়তো সম্ভাবনা হয়তো চালু হয়ে গেছে, সবাই উমরা করে। দেখেন হাজার হাজার হজযাত্রীগণ এখানে, তারা রাস্তার দ্বারা অনেক কিছু বিক্রি করে। এখানে রাস্তার ধারে দেখেন অনেক মানুষের ব্যবসা করে, বিভিন্ন ধরনের সব কিছু বিক্রি করে থাকেন। তো আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে হলো হারাম শরীফ, এখান থেকে দেখা যায়। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। ভিডিওটা আমি 2 ভাগে ভাগ করলাম, এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো এটা প্রথম পার্ট, অবশ্যই আমি দ্বিতীয় পার্টও দেবো, অবশ্যই সবাই দেখবেন। দ্বিতীয় পার্টে আমি কলক টাওয়ারের ভিতরে যাব, ভিতরে দেখতে কীরকম কলক টাওয়ারটা সম্পূর্ণ সব কিছু আপনার সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।